নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মশাস্ত্রে রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পরে শিব যখন নিজের চোখ খোলেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। যেখানে তার অশ্রুবিন্দু পড়ে, সেখানেই একটি রুদ্রাক্ষের গাছ জন্ম নেয়। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ, কারণ এই মাসেই শিবকে আরাধনা করার এবং তাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করবার শ্রেষ্ঠ সময়। রুদ্রাক্ষ ধারণ করা যে বিশেষ শুভ, এটা আমরা সবাই জানি। কিন্তু রুদ্রাক্ষ মোট কত ধরনের হয়, কোন ব্যক্তির জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করলে সবথেকে ভালো ফল পাবেন, সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। রুদ্রাক্ষ আপনারা অনেকেই পরে থাকেন, কিন্তু এটা কি জানেন, রুদ্রাক্ষ মোট 14 রকমের হয় এবং প্রত্যেকটি রুদ্রাক্ষেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নির্দিষ্ট মন্ত্র এবং নির্দিষ্ট দেবতা অনুযায়ী সেই রুদ্রাক্ষ ধারণ করলে তবেই কিন্তু সুফল মিলবে। বন্ধুরা, এবার জেনে নিন এই 14 ধরনের রুদ্রাক্ষ কোন কোন দেবতার প্রতীক এবং কারা এই রুদ্রাক্ষগুলি ধারণ করতে পারবেন এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে কি বিশেষ উপকার মিলবে। একমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। যে ব্যক্তির ধনসম্পদ এবং ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে, তিনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দ্বিমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষ বলা হয় এবং এটি আপনার মনের সমস্ত বাসনা বা ইচ্ছেকে পূরণ করবে। তিনমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয়। তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার সমস্ত ইচ্ছে শীঘ্রই পূরণ হবে। চারমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সাক্ষাৎ ব্রহ্মার রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়। পাঁচমুখী রুদ্রাক্ষ। এটি কালাগ্নি দেবতার রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। ছয়মুখী রুদ্রাক্ষ। এটি কার্তিকের রুদ্রাক্ষ। ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সাতমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে সপ্তর্ষি সপ্তমাতৃকায়ং রুদ্রাক্ষ বলা হয়। যে ব্যক্তির অত্যাধিক আর্থিক ক্ষতি হয়েছে এবং তা থেকে কাটিয়ে ওঠার কোনো উপায় হাতের কাছে নেই, এমন অবস্থায় ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণ করলে রোগ থেকে মুক্তি পাবেন। নয়মুখী রুদ্রাক্ষ। একে 9 দেবীর স্বরূপ বলে মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে থাকলে ধারণ করুন 9মুখী রুদ্রাক্ষ। 10মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। জীবনে আনন্দের আগমন ঘটানোর জন্য ধারণ করুন 10মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ রুদ্রদেবের স্বরূপ। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের জন্য
ধারণ করুন 11মুখী রুদ্রাক্ষ, 12মুখী রুদ্রাক্ষ। এটি অন্য সমস্ত রুদ্রাক্ষের চেয়ে ভিন্ন। এই রুদ্রাক্ষ আপনি চুলে ধারণ করবেন। 13মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষ আপনি যদি ধারণ করেন তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনার কপাল খুলে যাবে এবং খুব স্বাভাবিকভাবেই আপনার জীবনে ও সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। 14মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ কোনো ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করে। বন্ধুরা, রুদ্রাক্ষ ধারণের আরও বিভিন্ন এবং বহু রকমের উপকার আছে। এক কথায় এবং সহজে বলতে গেলে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যেও রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী। শুধু তাই নয়, মানসিক চাপ, উদ্বেগ ও আরও বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে রুদ্রাক্ষ। এছাড়া মনকে স্থির করতে ধ্যান ও যোগাসনের সময় রুদ্রাক্ষ ব্যবহার করুন। অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে যে কেউ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ। তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। মহাদেবকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে আমরা যেমন পুজো ও উপবাস করে থাকি, তেমনভাবে রুদ্রাক্ষ ধারণ করতে হবে। যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে অকাল মৃত্যুর কোনো ভয় থাকে না। এই 14 রকম রুদ্রাক্ষ কেন ধারণ করবেন, ধারণ করলে কি উপকার মিলতে পারে, সেইগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তারপরে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, রুদ্রাক্ষের ওপরে খুব শিগগির আমার কিন্তু আরও একটি ভিডিও আসতে চলেছে। আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন 14 ধরনের রুদ্রাক্ষ রয়েছে এবং কেন এগুলি ধারণ করতে হবে। এর পরের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন রুদ্রাক্ষ ধারণ করবার সময় কোন মন্ত্র জপ করতে হয়। আর হ্যাঁ, রুদ্রাক্ষ ধারণ করার সঠিক পদ্ধতি বা নিয়ম, যেগুলো কিন্তু রুদ্রাক্ষ ধারণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং একদমই মিস করা যাবে না আমার পরের ভিডিওটা। চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। আজ তাহলে আসি, নমস্কার।